গাজায় চলমান যুদ্ধের অবসানে নতুন করে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজাতেও যুদ্ধ থামার পরিবেশ তৈরি হয়েছে বলে মত তার। এদিকে ত্রাণের ওপর হামাসের হস্তক্ষেপ রোধে 48 ঘন্টার মধ্যে কর্মপরিকল্পনা উপস্থাপনে আইডিএফকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার আগে বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত বন্ধের আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঘটেছে তার বিপরীত। কার্যত থামানোর পরিবর্তে যুদ্ধ বাড়িয়েছেন রিপাবলিকান এই নেতা। বুধবার গাজায় যুদ্ধের অবসানে নতুন করে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় গাজাতেও যুদ্ধ থামার পরিবেশ তৈরি হয়েছে বলে মত ট্রাম্পের। ন্যাটো মহাসচিবের সঙ্গে বৈঠকে ট্রাম্প আরও জানান, গাজা ইস্যুতে অনেক অগ্রগতি হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন ইরানের সফল অভিযান গাজার যুদ্ধ শেষ করতেও ভূমিকা রাখবে। তাছাড়া নতুন করে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি আলোচনা শুরুর আশাবাদ জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। এদিকে ট্রাম্পের এই আশাবাদের মধ্যেই গাজায় অভিযান জোরদার করেছে আইডিএফ। সেখানে একদিনে 80 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ত্রাণ প্রত্যাশী বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। আহতের সংখ্যা অন্তত 400। হামাস আবারও গাজার ত্রাণের উপর নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই অবস্থায় ত্রাণের ওপর হামাসের হস্তক্ষেপ রোধে 48 ঘন্টার মধ্যে কর্মপরিকল্পনা উপস্থাপনে আইডিএফকে নির্দেশ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 নিউজ বলছে, সরকার এরই মধ্যে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী তাদের পরিকল্পনা উপস্থাপন না করা পর্যন্ত এই বিরতি বহাল থাকবে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।